আমি যখন প্রথম বিয়ে হয়ে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, আমিও কিন্তু তখন মানে বিয়ের আগে এবং বিয়ের পরেও আমি জিন্স টপ এই জাতীয় জিনিসপত্র বেশি পরতাম। আমি হিজাব পরছি কিন্তু মাত্র লাস্ট কয়েক বছর, তাও পরিপূর্ণভাবে হিজাব আমি পরতে পারি না এখনো, স্টিল ট্রাই। তো আমার শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম বিয়ের পরে বিয়ের দিন রাত্রে আমার শ্বশুর যখন খাওয়ার জন্য ডাকছে রাত্রে, তা আমি বারবার ঘোমটা তুলতেছিলাম, ঘোমটা তুলতেছিলাম। তো ওটা দেখার পরে আমার শ্বশুর বলতেছে, মামুনি এদিকে আসো। তো আমার শ্বশুর আমার পাশে বসায় আমাকে বলে যে, তোমার আমাকে দেখে ঘোমটা দেওয়ার দরকার নাই, যদি কখনো তোমার নিজে থেকে মন চায় যে তুমি ঘোমটা দিবা বা মাথায় কাপড় দিবা, মন থেকে চাই তুমি সেটা করো। মানুষকে দেখে বা মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য তোমার হিজাব করার দরকার নাই, ঘোমটা দেওয়ার দরকার নাই। তো আমার শ্বশুরের কাছে ওই কথাটা শোনার পরে আমি অনেক রিল্যাক্স হয়েছিলাম। তারপরে আমি মনে করছিলাম যে হ্যাঁ, আমি হয়তো আল্লাহ কখনো চাইলে হিজাব পরবো, মাথায় কাপড় দিব, ঠিক আছে, বাট ঠিক আছে, মানুষজন খারাপ বলতেছে দেখে আমাকে মাথায় কাপড় দিতে হবে এমন খারাপ কাজ আমি করি নাই। তো তখন থেকে আমি রিল্যাক্স ছিলাম, আমি হিজাব পরতাম না। তারপরে আস্তে আস্তে হয়তো কয়েক বছর পরে আমার কোন একটা ইনসিডেন্টের কারণে রিয়েলাইজ হয়েছে, আমি তখন থেকে টুকটুক করে শুরু করছি। স্টিল আমি কিন্তু হিজাবই না, আমি চেষ্টা করি মাত্র। তো আমি এটা তোমাকে বলতেছি যে মানুষজন কে কি বলতেছে, মানুষজন হার্ট করার জন্য অনেক কথা বলে, তোমার মানুষজনকে খুশি করার জন্য কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? তোমার মধ্যে থেকে যদি কখনো রিয়েলাইজেশন আসে যে তোমার মাথায় কাপড় দিতে ইচ্ছা করছে, তখন থেকে তুমি দিও, নো ফোর্স, ঠিক আছে? তুমি এমন কোনো কাজ করছো না যেটা অশালীন বা খারাপ কিছু, সেটা নিয়ে তোমার ভয় পাওয়ার কিছু নাই। মানুষজনের কমেন্ট ইগনোর করো। একটা জিনিস মাথায় রাখবা, তুমি জান্নাত বৃষ্টির ভাইয়ের বউ, সো মানুষজন তোমাকে যেমন ভালোবাসবে তেমন তোমার হেটার্সও কিছু থাকবে। আমার তরফ থেকে হেটার্সও গিফট পাইছো তুমি কিছু, ঠিক আছে? এই হেটার্স গুলো তোমার না, এই হেটার্স গুলো বেসিক্যালি আমার যেমন ভালোবাসার মানুষ আছে লক্ষ লক্ষ, আমার কিছু সংখ্যক, খুব কিছু সংখ্যক হেটার্সও আছে যারা সবসময় চায় আমাকে আঘাত করতে। তো এটা হচ্ছে তাদের ইচ্ছা। যেমন সবসময় আমাকে বলে যে আমি হচ্ছে সুজনের থেকে বয়সে বড়, অথচ সুজনের থেকে কিন্তু আমি 7 বছরের বয়সে ছোট। ঠিক সেম জিনিসটা এখানেও ঘটছে, আমার ভাইয়ের থেকে আমার ভাইয়ের বউ নাকি বয়সে বড়। এই কথাগুলো মানুষ বলে শুধুমাত্র মানুষকে আঘাত করার জন্য, আর কিচ্ছু না। সো জান্নাত বৃষ্টির ভাইয়ের বউ হিসাবে এই জিনিসগুলো তুমি অ্যাডাপ্ট করে নাও, যে ভালোবাসার পাশাপাশি কিছু অল্প কিছু মানুষের এই কথাগুলো থাকবে, এটাই লাইফ। সমালোচনা অলওয়েজ অ্যাকসেপ্টেবল, সমালোচনা থাকবেই। মানুষ সবকিছু যে ভালো বলবে তা না, খারাপও কিছু বলবে। সো খারাপ জিনিসগুলোকে আমাদেরকে হাসি মুখে মেনে নিতে হবে, হয়তো সবকিছু রিয়াক্ট করা যাবে না, ঠিক আছে? তো তুমি আমাদের মিষ্টি বউ, আমাদের বউটা আমাদের অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়ের বউটাকে আমি অনেক পছন্দ করে ভাইকে বিয়ে দিয়ে নিয়ে আসছি, এর থেকে বড় কোনো কথা নাই। আমার ভাইয়ের বউর বয়স কি, ভাইয়ের বউ দেখতে কেমন, কি বৃত্তান্ত, এটা আমার থেকে ভালো তো আপনারা কেউ